আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এত সুন্দর একটা দিন দেখাচ্ছে, সবাই আমরা পড়ছি, পড়াচ্ছি, একটা ভালো কাজে আমাদের কিছুটা টাইম যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের টাইমে বরকত। সময়ে বরকত কাকে বলে? সময়ে বরকতের যে দোয়া করি আমি, সময়ে বরকত মানে কি সময়টা বেড়ে যাওয়া? সময়টা মানে কি বলবো, হায়াত বেড়ে যাওয়া? হায়াত বেড়ে যাওয়া না, হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যতটা দিয়েছে ততটাই থাকবে। কিন্তু এই কম হায়াতে বেশি কাজ করা, বেশি নেক কাজ করা, নিজের ভালো একটা প্রোডাক্টিভ কাজ যেটা করা, সেইটাই হচ্ছে সময়ের বরকত। তো সময়ের বরকত আমরা এটাকেই বুঝবো। তো নেক কাজ বলতে এখানে নেক কাজ, হ্যাঁ, কিছু আমরা যেগুলো শারীরিক মেহনত করে নেক কাজ করি, কারো খিদমত করে, আবার কিছু নেক কাজ করে আমরা জবান দিয়ে ভালো কথা বলে, আবার কিছু নেক কাজ আছে, নেক কাজের ক্যাটাগরি, যেগুলো ইবাদত করে। তো আমাদের ইবাদতকে দুরুস্ত করতে গেলে আমাদের ইলমের দরকার। আর নলেজ আর ইলম এই দুটো কিন্তু বরাবর নয়, সেটা সবসময় ধ্যান রাখবেন। ইলম হচ্ছে মানুষের পুরো চরিত্রটাকে বদলে দেয়, মানুষের পুরো জীবনটার উপর আসর করে। একটা মানুষ ইলম হাসিল করলে তার জীবন, তার পরিবেশ, তার পুরো তার আন্ডারে যারা আছে তাদেরকেও মুতাসির করে, মানে তাদের উপরেও প্রভাব পড়ে। তো ইলম হচ্ছে এইরকম একটা রশ্মি যেটা সমস্ত জীবনকে, আশেপাশের জীবনদেরকেও আলোকিত করবে। এটা হচ্ছে ইলম। আর সেই ইলম হচ্ছে এই কোরআনের ইলম, আমাদের দ্বীনি ইলম। আর নলেজ হচ্ছে আমাদের জ্ঞান, যেটা আমরা শিখলাম কিন্তু জীবনে অ্যাপ্লাই হবে না, ওটা বাস আমাদের কর্মক্ষেত্রে যেখানে আমরা প্রয়োজন সেখানেই শুধু অ্যাপ্লাই হয়, কিন্তু ইলম পুরো জীবনটাকে আলোকিত করে দেয়। আর একটা কথা দেখুন, আমরা সবাই যারা আছি এখানে, একটা এক্সাম্পল দিয়ে আমি বলছি। সবাই একটা যখন কোনো জায়গায় কোনো ফুল খিলে মানে ফুল ফোটে আর কি, ফুল ফোটে, তো সেই ফুলটার উপরে কিছু মাছি আসে, যায়, বসে। আর কিছু মাছি সে ফুলটা যে জায়গায় হয়েছে, মাটি বা নোংরা জায়গায় হোক বা যে কোনো জায়গায়, তো সেইখানে গিয়ে বসে কিছু মাছি। তো যেটা ফুলের ওপর বসে তার কাজটা দেখুন, সে মধু সংগ্রহ করে, তার কালেকশনটা দেখুন। আর যে আছে নোংরায় বসবে, সে তার ফিতরাত অনুযায়ী, তার স্বভাব অনুযায়ী সে সেই কাজটা করছে, সে নোংরা দেখছে, নোংরা রেখে যাচ্ছে। তো আমরা কোন মাছিটাকে অনুসরণ করব আমরা, সেটা আমাদের নিজস্ব বিষয়। তো এইবার দেখুন, সবাই সময় কাটাচ্ছে, আমরাও সময় কাটাচ্ছি, জীবনে যতটা যার হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। কিন্তু মেন সময় হচ্ছে সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি। যার যতটা বুসাত, তাকত, আর যার যতটা বুঝবার ক্ষমতা আল্লাহ দিয়েছে, সেই সময়ের সেই ক্ষমতাটা, সেই নিজেদের যে দক্ষতাটা, নিজেদের যে বুদ্ধিটা, সময়টা, সমস্ত কিছু আমরা যে কাজে লাগাচ্ছি, যে কাজে লাগাচ্ছে সে সেই কাজের হিসেবেই তার পরিণাম হাসিল করবে, এই দুনিয়াতেও আর আখিরাতেও। এবার কিছু মানুষ আছে যারা ফোনে কথা বলে টাইম পাস করে, কিছু মানুষ আছে যারা স্ক্রল করে শর্টস দেখছে, রিল দেখছে, কোনো ভিডিওস দেখছে। কেউ আছে যারা বন্ধুদের সঙ্গে বা পাড়া প্রতিবেশী, আত্মীয়, বুবু, খালা, তাদের সঙ্গে কথা বলছে। কেউ আছে কিছু হাতের কাজ করে টাইম কাটায়। কেউ আছে যারা মেহনত করে, ওগুলো ভালো কাজ, ঠিক আছে। কিন্তু ফিজুল কাজ যেগুলো, স্ক্রল করা মোবাইলে, এটা ওটা সেটা, হ্যাঁ, সময় বিশেষে আপনারা বলবেন কি আপনি কি করেন না, হ্যাঁ, কিছু জিনিসের তালাশে অবশ্যই করি, তালাশ মানে খোঁজার উদ্দেশ্যে অবশ্যই করি। তো তা বলে কি সব জিনিসটাই কি ভালো আসে না, সামনে কিছু খারাপও আসে হয়তো। তো সেগুলোকে অ্যাভয়েড করে যেটুকু আমার নেবার সেটুকু আমি নিই, যেটুকু আমি ছেড়ে দেবার সেটা ছেড়ে দিই। তো একটা কথা আছে, যেখান থেকে যে ভালো জিনিসটা আসবে সেটাকে নেওয়ার অবশ্যই প্রয়োজন সবাইকার। তো সব জিনিসই যে ভালো আসবে তার কোনো মানে নেই, কিছু জিনিস আসবে অকাজের, তো অকাজেরটাকে ছেড়ে আমরা ভালো জিনিসটাকে নেব। তো এখানে আমরা সবাই জয়েন হয়েছি কিছু ভালো শিখবার, ভালো করবার, আর সময়টাকে আমাদের প্রোডাক্টিভ হিসেবে ইউজ করা, প্রোডাক্টিভ কাজে ইউজ করার। তো এটাই হচ্ছে সময় বরকত। কালকে যারা শিখছিল আজকে তারা শেখাচ্ছে। কালকে আমি শিখছিলাম, আমিও এরকম ভয় করতাম যেরকম আপনারা ভয় করছেন, পারবো কি পারবো না, হবে কি হবে না। প্রথম যখন আমি জিজ্ঞাসা করি আমার ঘরের লোককে গিয়ে, আমি শিখবো এটা, করবো কি, সবাই এই কথাটাই বলেছিল, তুমি টাইম ম্যানেজ করতে পারবে, শিখবে, সামান্য একটা সপ্তাহে একটা ক্লাসে জয়েন করবো। সেটাও আমার যে এত চিন্তা করে করেছিলাম, এত সবাইকে জিজ্ঞাসা করছি আমি পারবো কি জানি, আর যদি করতে করতে ছেড়ে দিই তাহলে আল্লাহ নারাজ হবে, আল্লাহর কাজে ঢুকেছি, করতে করতে যেন ছেড়ে না দিই আমি। খালি আমার এই ভয়টা হতো, যে কাজটা আমি করবো সেটাকে যেন আমি কন্টিনিউ করতে পারি, যেন ছেড়ে না দিই কোনো কারণে। তো শুরু করবার আগে আমাকে সেটা চিন্তা করতে হবে, কেননা ছেড়ে দিলে এইরকম বরকতওয়ালা কাজ আমার জীবনে ফির হতাশা আসবে, আমি জানি। কিন্তু এই কাজ করতে গিয়েও কিছু বাধা বিপত্তি আসবে, সেটাও জানি। আল্লাহর কাজে লাগলে শয়তান আগে ওয়াসওয়াসা দেবে, শয়তান আগে চারিদিক থেকে হামলা করবে। তো সেটাকেও আমি সামনা করতে হবে, সেটাও আমি ভেবে রেখেছিলাম। তো সেটার জন্য তো আমি রেডি ছিলাম, কিন্তু যেন ছেড়ে না দিই কোনো রকমের ওয়াসওয়াসাতে, কোনো রকমের পরেশানিতে, সেটার ভয় বেশি ছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে বরকত চেয়েছিলাম, সাবিত কদম চেয়েছিলাম, আপনাদের জন্য চাইছি আল্লাহ যেন আপনাদেরকেও সাবিত কদম রাখে আর সময় বরকত দেয়। আল্লাহ যেন এই রাস্তায় আপনাদেরকেও অনেক অনেক বরকত দেয়, অনেক।
এমনকি শেখানো আপনারা সবাই পারফেক্ট একজন দাঁড়িয়ে দিন বানবেন ইনশাআল্লাহ। তো কেউ ঘাবড়াবেন না, সময় সবাইকার বরকত হবে, আপনাদেরও হিম্মত হবে। এইরকম ছোট ছোট কথা শুনে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে, আর আপনারাও বুঝবেন যে হ্যাঁ, দূরে যখন গেছি আর এই রাস্তা থেকে যাব না, শিখবো যেমন করে পারি, একটু 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 করে শিখবো আমরা। ক্লাস রোজ অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, ভুলে গেলেও অনেক সময় আপনারা হয়তো ভেতরের ওই গ্রুপগুলোর মেসেজ দেখছেন না, চেক করছেন না, তো চেক করবেন। যদি না পারেন এই হোমওয়ার্ক গ্রুপে অবশ্যই পাঠাবেন, বলবেন যে আমি জয়েন হতে পারছি না, ক্লাস কখন হচ্ছে কি না। যেমন ওই সিস্টার একজন কোয়ারিজ দিয়েছে ওনার, তো দেখে আমি মেসেজটা রিপ্লাই দিলাম। তো এরকমই করবেন, অবশ্যই হেল্প করবো আমরা সবাই, যে যেমন পারবো হেল্প করবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রাস্তায় সাবিত কদম রাখো, ইস্তেকামত দিক, আর আমাদেরকে হামেশা হামেশা সব সময়কার জন্য এক দুসরার সাহারা বেনে এই দুনিয়া থেকে যেন আমরা যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আমিন। জাযাকুমুল্লাহু খাইরান কাসীরা। এত রাতে একটা অডিও দিলাম, শুনবেন নিশ্চয়ই সবাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকার জন্য সহজ করে দিক, আমিন।